বৌমনিরা তো বেরিয়ে গেল, এবার আমার অফিস কি হবে? ভাই তুই তুই এখানে, আমি তোকে খুঁজতে এসেছিলাম। কেন? কি আশ্চর্য, কেন মানে? তুই ফিরেছিস শুনলাম, বিয়ে বাড়ি থেকে আসার পরে দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিলাম। ফার্স্ট পকেটে রাখা বিল থার্ডে চলে এলো কি করে? আমি যদি এক্ষুনি অফিসের দিকে বেরোই আর কাল রাতে দিদি যদি সত্যি রেস্টুরেন্টের বিল দেখে থাকে, তাহলে ও ঠিক 2-2 4 করে নেবে যে আমি বৌমনির সাথেই দেখা করতে গেছি। কিন্তু আমারও তো ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে, কি করি এখন? কিরে ভাই, তুই বসে আছিস, বেরোবি না? ওইদিকে দিদি ভাইরা তো বেরিয়ে গেল চেক আপের জন্য, জানিস নিশ্চয়ই। তার মানে আমি ঠিকই ভাবছি, দিদি আমাদের নজরে রেখেছে। সকালে দিদি ভাই যেমন বুকের ব্যথা শুনে ঘাবড়ে গেছিল, এখানে ভাইয়ের মুখটাও এক্স্যাক্টলি সেরকম হয়ে গেল। আমার কোনো সন্দেহ নেই যে ওরা আবার দুজনে মিলে কিছু একটা প্ল্যান করছে। বৌমনিরা বেরিয়ে গেল? হ্যাঁ। আমারও গেলেই হতো। কেন? তুই কেন যাবি? আচ্ছা তুই গিয়ে কি করবি বলতো? ওখানে বড়দা তো গেছে দিদি ভাইয়ের সাথে, বেকার যেতিস, ভালো করেছিস যাসনি। ডাক্তার দেখাতে যেতাম দিদি, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, একটু টিপে দিবি মাথাটা। তোর আবার হঠাৎ করে কি হলো রে? দিদি কাল রাতে অফিস থেকে ফেরার পর স্নান করেছি, তারপরে জ্বর, মাথা ব্যথা, আর বলিস না রে। আর অফিস যাবি না? অফিস? হ্যাঁ, আমি জ্বরে মরে যাচ্ছি, অফিস সিক লিভ নিয়েছি। এক কাপ কফি দে না, গরম কফি 1 কাপ। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা তুই একটু শুয়ে রেস্ট নে, আমি কফি করে আনি আর দেখি ওষুধ আছে কিনা। না কমলে তখন ডাক্তারের কাছে যাস, বুঝলি? মাথা ব্যথা। ভাই ছুটিতে? তাহলে কি দিদি ভাই সত্যি চেক আপ করাতে গেল? তুই যাস ডালে ডালে আর আমি যাই পাতায় পাতায়।